এই চাকরির জন্য কি বাংলাদেশি পড়াশোনায় যথেষ্ট, না আমেরিকাতে এসে পড়াশোনা করার দরকার আছে? না, এই চাকরিগুলোর জন্য বাংলাদেশে পড়াশোনায় যথেষ্ট। সিটি গভর্নমেন্ট আছে, স্টেট গভর্নমেন্ট আছে, ফেডারেল গভর্নমেন্ট আছে, কাউন্টি গভর্নমেন্ট আছে। গভর্নমেন্ট ওয়াইজগুলোতে আপনাকে তখন লোক আপ করতে হবে যে কোন জবের জন্য আপনার কি এডুকেশন চাচ্ছে। আমাদের বাঙালি কমিউনিটির ছেলেমেয়েরা আসলে যথেষ্ট স্মার্ট, তারা একটু নিজের দিকে খেয়াল করলেই আমার মনে হয় না তাদের এই সাইটগুলোতে শর্ট পড়বে। চাকরিটা পাবো কোথায়? নিশ্চয়ই অফিসে অফিসে গিয়ে আমি সিভি জমা দেব না। কিভাবে আসলে চাকরিটা পেতে হবে? যারা বাংলাদেশ থেকে নতুন এসেছেন, এখানে চাকরি করতে চান, সরকারি চাকরি, তাদের সবারই একটা অভিজ্ঞতা আছে যে বাংলাদেশে 30 বছরের পর আর সরকারি চাকরি পাওয়া যায় না। আচ্ছা। তো এখানেও কি 30 বছর 35 বছর এমন কোনো বার আছে? যেমন সেটা হলো সরকারি চাকরির কথা শুনলে মনে হয় বিশেষ করে যারা বাংলাদেশ থেকে এসেছেন তাদের একটা অভিজ্ঞতা আছে, ও বিসিএস কিংবা আচ্ছা এমন কোনো চাকরি যেটি হয়তো একটু কঠিন, অনেক বেশি কম্পিটিশন, এবং অনেকে তাই এটি এড়িয়ে যান। কিন্তু আমেরিকা স্বপ্নের দেশ, এখানে সে স্বপ্ন পূরণ করতে সবাই চান। সেই জায়গায় যখন সরকারি চাকরির সুযোগ থাকে, সবাই মনে করেন ও ফাইন, তাহলে তো আমিও সেখানে যেতে পারি। কিন্তু কিভাবে যাব আমরা জানি না। কিভাবে আসলে এই সরকারি চাকরির খোঁজ পাওয়া যায়? বাংলাদেশি কমিউনিটির মানুষজন এই সরকারি চাকরির জন্য কতটা যোগ্য? হ্যাঁ, একচুয়ালি সুন্দর একটা কথা বলছেন। স্বপ্নের দেশ, আসলে আমেরিকা একটা স্বপ্নের দেশ। আপনি যদি একটু খেয়াল করেন বা একটু নিজে যদি স্টাডি করেন বা নিজে একটু স্মার্টলি জিনিসগুলো হ্যান্ডেল করেন, দেন ইজিলি আপনার এডুকেশনের উপরে বেস করে আপনি একটা গভর্নমেন্ট সেক্টরে জব, ভালো একটা জব নিতে পারেন। বাট এর আগে আপনাকে যে কাজগুলো করতে হবে, সে কাজগুলো হলো আপনার এডুকেশন কি আছে। অ্যাকর্ডিং টু ইউর এডুকেশন আপনাকে ইভ্যালুয়েশন করে নিতে হবে। ইভ্যালুয়েশন করার পরে আপনাকে লোক আপ করতে হবে কোথায় কোথায় জবগুলো আছে। মানে একটা ছোট প্রশ্ন থেকে যায়, সেটা হলো এই চাকরির জন্য কি বাংলাদেশি পড়াশোনায় যথেষ্ট, না আমেরিকাতে এসে পড়াশোনা করার দরকার আছে? না, এই চাকরিগুলোর জন্য বাংলাদেশে পড়াশোনায় যথেষ্ট। আচ্ছা, ওকে। এখানে আর নতুন করে পড়াশোনা তাহলে সেই ডিগ্রিটা আমেরিকান ডিগ্রির সঙ্গে কোনোভাবে কি মিল করার বিষয় আছে? ইভ্যালুয়েশন করে নিতে হয়। আপনি বাংলাদেশে যে ডিগ্রিটা আছে আপনার, যেটাই হোক, ইন্টারমিডিয়েট, ব্যাচেলার বলেন, মাস্টার্স বলেন, এইটা এইখানে কিছু এজেন্সি আছে যারা ইভ্যালুয়েশন করে দেয়। ওই ইভ্যালুয়েশন করার পরে আপনি বুঝতে পারবেন যে ইকুইভ্যালেন্সি, ইউএস ইকুইভ্যালেন্সি, আপনার বাংলাদেশের ডিগ্রিটা কি ডিগ্রি পেলেন। Okay. According to this degree, then you can look up the job. City government আছে, state government আছে, federal government আছে, county government আছে। গভর্নমেন্ট ওয়াইজ গুলোতে আপনাকে তখন লোক আপ করতে হবে যে কোন জবের জন্য আপনার কি এডুকেশন চাচ্ছে, আপনার এডুকেশনটা কি আছে। আপনি সেই এডুকেশন যদি কোয়ালিফাইড করেন, দেন ইউ ক্যান সাবমিট ইউর অ্যাপ্লিকেশন। সাধারণত তো আমরা জানি বাংলাদেশ থেকে পড়াশোনা করে যারা আসেন, হয় মাস্টার্স করেছেন, অনার্স করেছেন, অথবা ইন্টারমিডিয়েট পাস করেছেন, এর খুব কমই পাওয়া যায়। এই পড়াশোনা দিয়ে কি চাকরি পাওয়া যায়, নাকি এটার জন্য একটু বিশেষায়িত কোনো পড়াশোনা দরকার হয়? না, এই পড়াশোনা দিয়ে চাকরি পাওয়া যায়, কিন্তু এখানে কিছু জিনিস থেকে খেয়াল রাখতে হয়। যেমন কম্পিউটারের লিটারেচারটা জানতে হবে, এবং ইংলিশের আন্ডারস্ট্যান্ডিং, ইংলিশ স্পিকিং এবং আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে হবে, এবং কমিউনিকেশনটা থাকতে হবে। এই জিনিসগুলো তো তাকে থাকতেই হবে। অনেক বেশি থাকতে হয় কি, মানে একেবারে ফ্লুয়েন্ট হতে হয়, অ্যাকসেন্ট ঠিক রাখতে হয়? অনেক ফ্লুয়েন্টলি আমি বলবো না যে অনেকটা ফ্লুয়েন্টলি লাগে, অ্যাজ ইউজুয়াল যেটুকু না হলেই নয়। অর্থাৎ আপনি সাধারণ কমিউনিকেশন গুলো চালিয়ে যেতে পারবেন, যেটি হয়তো আপনি একটি দোকানে গিয়ে, গ্রোসারিতে গিয়ে, আমেরিকার রেস্টুরেন্টে গিয়ে, কিংবা একজন উবার ড্রাইভারের সাথে আপনি করছেন, সেরকম কমিউনিকেশন গুলো চালিয়ে গেলে কি যথেষ্ট, নাকি আপনাকে একটু স্মার্ট হতে হবে, দেখতে সুন্দর হতে হবে, একেবারে খুব পশলি ইংরেজি বলতে হবে, এমন কোনো বিষয় আছে? না, এমন কোনো বিষয় নাই। আপনি মিনিমাম কমিউনিকেশনটা করতে পারছেন কিনা, আপনি তারা কি বলতে চাচ্ছে আপনি সেইভাবে তাদেরকে আনসারটা করতে পারছেন কিনা, এবং তাদের কথাগুলো বুঝতে পারছেন কিনা। এবং স্মার্টের কথাটা যেটা বললেন, আসলে এই ধরনের জবগুলোর বেলায় কিছুটা তো আপনাকে স্মার্টলি নিজেকে ওইভাবে প্রিপেয়ার করে নিতে হবে। হ্যাঁ, তা আমি মনে করি যে আমাদের বাঙালি কমিউনিটির ছেলেমেয়েরা আসলে যথেষ্ট স্মার্ট, তারা একটু নিজের দিকে খেয়াল করলেই আমার মনে হয় না তাদের এই সাইটগুলোতে শর্ট পড়বে। এই বিষয়টা আমরা অনেকটা পরিষ্কার হয়ে নিয়েছি যে সম্ভব। প্রথম যে প্রশ্নটা উত্তর দেওয়া দরকার দর্শকদের, সেটা হলো যে বাংলাদেশিরা সম্ভব, তারা যথেষ্ট স্মার্ট আছে, পড়াশোনা করে এসেছেন। আমরা দ্বিতীয় যে বিষয়টা যেতে চাই, শিক্ষাগত যোগ্যতা জানলাম। এরপরে এই প্রশ্নটি চলে আসে, কোথায় পাবো চাকরিটা? পাবো কোথায়? নিশ্চয়ই অফিসে অফিসে গিয়ে আমি সিভি জমা দেব না। কিভাবে আসলে চাকরিটা পেতে হবে? এখন গভর্নমেন্ট সেক্টরের জবগুলো আগে জানতে হবে আপনাকে যে এখানে কয় ধরনের গভর্নমেন্ট সেক্টর আছে। হ্যাঁ, এখানে মেইনলি আপনার 4 ধরনের গভর্নমেন্ট সেক্টর আছে। ফেডারেল গভর্নমেন্ট সেক্টর, যেটা আপনার এন্টায়ার আমেরিকা, তারপরে স্টেট গভর্নমেন্ট সেক্টর, সংশ্লিষ্ট স্টেটগুলো, সিটি গভর্নমেন্ট সেক্টর, সংশ্লিষ্ট সিটিগুলো, এবং কাউন্টি গভর্নমেন্ট সেক্টর। তো এখন অ্যাকর্ডিং টু আপনার এডুকেশন, আপনাকে কাউন্টি ওয়াইজ
সিটি গভর্নমেন্টের ওয়েবসাইট, স্টেট গভর্নমেন্টের ওয়েবসাইট, ফেডারেল গভর্নমেন্টের ওয়েবসাইট আপনি সাইন ইন করবেন, লোক আপ করবেন জবগুলো, দেখবেন, যাবেন, আপনার এডুকেশনের সাথে কোনটা যাচ্ছে, কোনটা ম্যাচ হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স এবং এডুকেশনের সাথে, দেন জাস্ট সাবমিট দ্য অ্যাপ্লিকেশন। এবং আপনার অ্যাপ্লিকেশন যখন আপনি সাবমিট করলেন, যদি তারা রিটেন টেস্ট নেয়, দেন জাস্ট টেক দ্য রিটেন টেস্ট। এবং রিটেন টেস্টের জন্য আপনাকে কী পড়তে হবে এগুলো একটু ফলো আপ করতে হবে, যে কী কী আপনি পড়বেন রিটেন টেস্টের জন্য। আর যদি কিছু কিছু এক্সাম আছে উইদাউট রিটেনে, তারা সরাসরি ফেস টু ফেসই নিচ্ছে, যে ফেস টু ফেসের জন্য আপনাকে কিভাবে প্রিপেয়ার হইতে হবে, কী ধরনের কোশ্চেনগুলো আপনাকে স্টাডি করতে হবে, ওইভাবে আপনাকে একটু স্টাডি করে নিলেই আমার মনে হয় যে সাকসেসফুলি ওভারকাম করা যায়। তার মানে আমরা জানলাম যে শুরুতে চাকরিটা কোথায় পাওয়া যায়। চাকরিটা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর, আপনি যে 4 ধরনের প্রতিষ্ঠান বলছিলেন, এইসব প্রতিষ্ঠানের ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে চাকরির আপনাকে কি সেখানে রেজিস্ট্রেশন করতে হবে, মানে প্রোফাইল খুলে চাকরি সাইন ইন করতে হবে, সাইন ইন করে তারপরে আপনাকে করতে হবে। এবং আপনি সিটি এবং কাউন্টি ওয়ার্ড জবের কথা বলছিলেন, আমরা জানি নাসাউ, সাফোক কাউন্টি আছে, সেই সব জায়গায় চাকরি আছে। এই জায়গায় চাকরির জন্য কি সেখানকার স্থায়ীভাবে বসবাস করতে হবে, নাকি নিউ ইয়র্ক সিটি থেকে গিয়ে সেখানে চাকরি করতে পারবেন, কিংবা অন্য বিষয় আছে? খুবই সুন্দর একটা কোশ্চেন করছেন। এইটা সব পজিশনগুলোর জন্য না, কিছু কিছু পজিশনের জন্য তারা সংশ্লিষ্ট এরিয়ার রেসিডেন্সি চাচ্ছে, কিন্তু নট সব পজিশনের জন্য। সো ওই জন্যই আপনাকে লুক আপ করতে হবে, যখন অ্যাডভার্টাইজমেন্টটা আসতেছে তখন অ্যাডভার্টাইজমেন্টের কোথাও না কোথাও লেখা থাকবে যে আপনাকে ওই এরিয়া রেসিডেন্সি থাকতে হবে, অথবা আপনার রেসিডেন্সি না হলেও চলবে। ওকে, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে, যারা বাংলাদেশ থেকে নতুন এসেছেন, এখানে চাকরি করতে চান, সরকারি চাকরি, তাদের সবারই একটা অভিজ্ঞতা আছে যে বাংলাদেশে 30 বছরের পর আর সরকারি চাকরি পাওয়া যায় না। তো এখানেও কি 30 বছর 35 বছর এমন কোনো বার আছে, নাকি বয়সকালে আপনার বয়সী, আমার বয়সী, অন্য যে কোনো বয়সী মানুষই চাকরি করতে পারবেন? খুবই সুন্দর একটা কোশ্চেন, এবং খুবই সুন্দর একটা জিনিস এখানে, যে এইখানেই শুধুমাত্র গভর্নমেন্ট সেক্টরে জবে কোনো এইজ লিমিট নেই। আপনি যে কোনো এইজে গভর্নমেন্ট সেক্টরে ইন হতে পারেন, অ্যাকসেপ্ট ল এনফোর্সমেন্ট পজিশনগুলো। কিছু কিছু ল এনফোর্সমেন্ট পজিশনগুলোতে তারা এইজটা বাউন্ডারি রাখছে, কিন্তু অন্যান্য জেনারেল ক্যাটাগরি পজিশনে আপনার এজ লিমিট নেই, আপনি এনি এইজে গভর্নমেন্ট সেক্টরে ইন হতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেটি দর্শকের প্রশ্ন থেকে চলে আসে, সেটি হলো লিগ্যাল স্ট্যাটাস। এখানে সরকারি চাকরির জন্য কি সবাইকে আমেরিকান সিটিজেন হতে হবে, যেটি আমি দর্শককে প্রশ্ন করেছি। একই প্রশ্ন আপনার জন্য, যে আপনি 4টি লেভেলের চাকরির কথা বলছিলেন, কাউন্টি, সিটি, স্টেট এবং ফেডারেল। এখানে কোন চাকরির জন্য কি ধরনের লিগ্যাল স্ট্যাটাস দরকার হয়? অ্যাকচুয়ালি অনলি সিটিজেনশিপটা লাগতেছে হলো আপনার ফেডারেল গভর্নমেন্টের জন্য, আর অন্যান্য সিটি, স্টেট বা কাউন্টি গভর্নমেন্টের জন্য সিটিজেনশিপ লাগে না, অ্যাকসেপ্ট ল এনফোর্সমেন্ট। ল এনফোর্সমেন্টগুলোতে, সেটা সিটিতেই হোক বা কাউন্টিতেই হোক বা আপনার স্টেট গভর্নমেন্টেই হোক, ল এনফোর্সমেন্টের পজিশনগুলোতে সিটিজেন লাগে। বাট এমনি রেগুলার যে পজিশনগুলো আছে সিটি, স্টেট এবং কাউন্টি গভর্নমেন্টে, এগুলোর জন্য কোনো সিটিজেনশিপ লাগে না, অ্যাকসেপ্ট ফেডারেল গভর্নমেন্ট। ওকে, তারপরে আমরা যারা গ্রিন কার্ড ধরি, যারা ওয়ার্ক অথরাইজেশন আছে, তারা সবাই এই সব চাকরির জন্য আবেদন করতে পারবেন। তারা সিটি, স্টেট এবং কাউন্টির জন্য করতে পারবেন, ফেডারেলের জন্য পারছেন না, সিটিজেন লাগবে, যেটি পোস্টাল সার্ভিসের ক্ষেত্রে আমরা পেয়েছি। এরপরে যে বিষয়টি আসে সেটি হলো যে ঠিক আছে, আবেদনও করলাম, আমার লিগ্যাল স্ট্যাটাস, শিক্ষাগত যোগ্যতা সবকিছুই আছে, কিন্তু আমি চাকরিটা পাবো কিভাবে? মানে গেলে তো আর চাকরিতে নিয়ে নিচ্ছে না, নিজেকে প্রস্তুত করে তোলার বিষয় আছে। আপনাদের ক্যারিয়ার কনসাল্টিং ফার্ম আছে, আমরা জানি সাকসেস ক্যারিয়ার কনসাল্টিং ফার্ম, এটির মাধ্যমে আপনারা কিভাবে আসলে যারা আপনাদের শিক্ষার্থী হয় কিংবা যারা সেখানে ভর্তি হয় তাদেরকে কিভাবে গড়ে তোলেন, মানে কি পড়ান তাদেরকে আসলে? সাকসেস ক্যারিয়ার কনসাল্টিং ফার্ম আজকে থেকে প্রায় অলমোস্ট 12-13 বছর হলো। এই 12-13 বছরে আপনার অসংখ্য ছেলেমেয়ের বিভিন্ন ডিপার্টমেন্টে জব হয়েছে। এইটার মূলত সিস্টেমটা হলো এভরি স্যাটারডে সানডে আপনার 3 আওয়ার্স করে ক্লাস চলে। এই ক্লাসগুলো, ফুল ক্লাসগুলোই হলো আপনার সিভিল সার্ভিস এক্সামগুলোর উপরে, অ্যাকর্ডিং টু এক্সাম, আপনার কোন এক্সামের জন্য কি পড়তে হবে এবং আপনি কিভাবে প্র্যাকটিস করবেন, আপনি কোন জিনিসটা বুঝতে পারছেন না, আপনার রিজুমিটা কেমন হবে, আপনি এই পজিশনের জন্য রিজুমিটা কিভাবে হলে ভালো হয়, আপনার কভার লেটার কেমন হবে, আপনার অ্যাপ্লিকেশনটা আপনি কিভাবে করবেন, এই জিনিসগুলো নিয়ে মূলত আমাদের ক্লাসগুলো সাজানো। প্র্যাকটিস, অ্যাপ্লিকেশন প্রসেস এবং আপনার ফেস টু ফেসের প্র্যাকটিস টু।
ওকে, মানে একেবারে চাকরি পাওয়ার জন্য যতটুকু প্রস্তুত করা প্রস্তুত দরকার করা প্রয়োজন, সাকসেস ক্যারিয়ার কাউন্সেলিং ফার্ম সেই প্রস্তুতিটুকু তাদেরকে দিচ্ছে। তাদেরকে দেন। কিন্তু অন অ্যাভারেজে একজন যখনই মনে করেন যে আমি চাকরি, যেমন আমরা জানি যে বাড়ি কেনার জন্য আমার এতদিন সময় লাগবে, একইভাবে অমুক বিষয়ে যদি আমি ইউনিভার্সিটিতে ভর্তি হই, কলেজে ভর্তি হই 4 বছর সময় লাগবে, ঠিক একইভাবে চাকরির প্রস্তুতি যখন নেওয়া শুরু করবেন একজন প্রার্থী, তিনি কতদিন পর নিজেকে একটা সরকারি চাকরিতে দেখতে পাবেন? খুবই সুন্দর একটা কোশ্চেন করছেন। এইটা হলো আমাদের টার্গেটটা হলো 6 মান্থ, যে 6 মান্থের মধ্যেই আপনার প্রতি মাসে যে ক্লাস পাচ্ছে হলো 8টা ক্লাস, তো 6 মান্থের মধ্যেই যেন একটা ক্যান্ডিডেট রেডি হয়ে যায় এনি এক্সামে যেন সে পাশ করতে পারে। এখন এইখানে ডিপেন্ড করতেছে হলো আপনার নাম্বার 1 ওপেনিং থাকতে হবে অ্যাভেলেবেল, নাম্বার 2 হলো আপনি কতটা নিজে তাড়াতাড়ি রেডি হতে পারছেন। হ্যাঁ, এই দুইটা জিনিস আগে আপনাকে খেয়াল রাখতে হবে। নাম্বার 1 হলো ওপেনিং থাকতে হবে অ্যাভেলেবেল, নাম্বার 2 হলো আপনাকে স্মার্টলি জিনিসগুলো হ্যান্ডেল করতে হবে। যদি এই দুইটার কম্বিনেশনে হয়ে যায়, দেন উইদিন শর্ট পিরিয়ডের মধ্যে আপনি জব পেয়ে যাবেন। আচ্ছা, 6 মাসের মধ্যে হয়তো নিজেকে একজন সরকারি চাকরিজীবী হিসেবে দেখতে পাবেন।